অনুরাগের ছোঁয়া সিরিয়াল নিতে চলেছে এক নতুন মোড়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা যাবে অর্জুন দীপার বিয়ে ঠিক হয় এবং অর্জুন ও দীপা আলাদাভাবে দেখা করে নিজেদের কিছু প্রাইভেট কথা বলার জন্য, এবং সেখানে গিয়ে বিপাকে পড়ে অর্জুন দীপা। হ্যাঁ বন্ধুরা, দেখা যায় সোনার উপরে স্কুল টিচার দীপাকে আর অর্জুনকে বলে অন্য টেবিলে সরে বসতে, কারণ সেই স্কুল টিচার দীপাকে ভুল বুঝছে। সে ভাবছে দীপা একজন ডিভোর্সি হয়েও আবার আরেকজন বয়ফ্রেন্ড নিয়ে সে রেস্টুরেন্টে এসছে। সেই ম্যাম দীপাকে আর অর্জুনকে উদ্দেশ্য করে বলে, আপনাদেরকে দেখে বাচ্চারা কি শিখবে। দীপা তখন প্রচণ্ড রেগে যায় আর ম্যামকে বলে, আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন? যেটুকু জানেন সেটা সামান্য, আর আপনি মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলছেন। আপনি তো একজন টিচার, আপনি কি শেখাচ্ছেন? আপনার স্টুডেন্টদেরকে কি শিক্ষা আপনি দিচ্ছেন? দীপা ম্যামকে প্রথমত জানিয়ে দেয় যে আমি প্রথমত ডিভোর্স, তারপরে আমার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কি নতুন করে জীবন শুরু করতে পারি না? আমি যদি একটা খাদে পড়ে যাই, সেখান থেকে কেউ যদি আমাকে হাত বাড়িয়ে তুলতে চায়, সেখান থেকে ফিরে আসাটা কি আমার অন্যায়? ম্যাম তখন দীপার কথার উত্তর দিতে পারে না আর বলে, এই সামান্য কথা নিয়ে এত বড় একটা সিক্রেট আপনি করছেন? তখন দীপা বলে, আপনি যেহেতু প্রশ্নটা করেছেন এর উত্তর আপনাকে দিতেই হবে। অন্যদিকে দেখা যায় ম্যামের সাথে আসা স্টুডেন্টের মধ্যে থেকে একজন স্টুডেন্ট ভিডিও চালু করে ফোন থেকে। হ্যাঁ বন্ধুরা, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে সেই মেয়েটি, এবং সাথে সাথে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে খবরটা। আর জয় সেই মুহূর্তে সেই ভিডিওটা দেখে এবং লাবণ্য সেনগুপ্তকে সেই ভিডিওটা দেখায়, আর লাবণ্য সেনগুপ্তকে উস্কানি দিতে থাকে জয়। তখন জয় বলে, দেখো মা, দেখো তোমার মেয়ে, প্রাণের মেয়ে, দেখো তোমার মেয়ের কি কীর্তি, রেস্টুরেন্টে বয়ফ্রেন্ডের সাথে গেছে, সেখানে গিয়ে এইসব কীর্তিকলা করছে। দীপা ম্যামকে এও বলে, যে দেশে আমরা বাস করি সেই দেশে অনেক মেয়েই আছে, অনেক ধরনের চাকরি করে, তাদের কি সুন্দরভাবে জীবন কাটানোর অধিকার নেই? অন্যদিকে দেখা যায় পৃথা চক্রবর্তী চায় না দীপা অর্জুনের বিয়েটা, সে চায় যেভাবে হোক বিয়েটা ভাঙার। পৃথা চক্রবর্তী ভিক্টরের সাথে যখন জেলে দেখা করতে যায়, তখন সমস্ত ঘটনা খুলে পড়ে পৃথা চক্রবর্তী। ভিক্টরকে জানায় আর সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, দীপা ও অর্জুনের বিয়েটা আমরা আটকাতে পারছি না। তখন ভিক্টর বলে, বিয়ের আগে মুহূর্তে তুমি একটা ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার ভান করো, যাতে বিয়েটা আটকে যায়। তখন ভিক্টরের কথা মতোই ভিক্টরের এক বন্ধুর কাছ থেকে একটা ওষুধ নেয় আর মনে মনে ভাবে, দীপা তুমি আমার কাছে হেরে যাবে, আমি তোমাকে হারিয়ে দেবো। বিয়ের আগ মুহূর্তে যখন অর্জুন তোমাকে বিয়ের মণ্ডপে ফেলে রেখে চলে আসবে, তখন বুঝতে পারবে পৃথা চক্রবর্তী কী জিনিস। অপরদিকে দেখা যায় দীপাকে নিয়ে যে ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়েছে, সেই ভিডিও দেখে সেনগুপ্ত বাড়ির সকলেই উত্তেজিত হয়ে আছে। আর কাকিয়া, সে তো সুযোগ খুঁজছে দীপার নামে যখন তখন যা তা বলার জন্য। কাকিয়া দীপার নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, যা শুনে প্রতীকের খুব রাগ হয় এবং প্রতীক অনেক বোঝানোর চেষ্টা করেছে, দীপার নামে এমন কথা তুমি বলবে না। কিন্তু সূর্যের কাকিয়া প্রতীকের কোনো কথা না শুনেই দীপার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে, এবং এক পর্যায়ে গিয়ে প্রতীকবাবু প্রচণ্ড রেগে গিয়ে তার কাকিয়ার গায়ে হাত তুলতে যায়। কাকিয়া তখন বলে, তুমি এই বাইরের মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলতে চাইছো? তখন প্রতীক বলে, ও বাইরের কেউ না, ও আমাদের মেয়ে। কাকিয়া তখন আরও ক্ষেপে যায় দীপার উপরে এবং দীপার কাছে যায়, এবার দীপাকে অনেকভাবে অপমান করতে থাকে আর বলে, তুমি একটা খারাপ মেয়ে, তোমার জন্য এই সংসারে এত অশান্তি, তোমার জন্য সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুমি কি না সুখে শান্তিতে সংসার করবে অর্জুনের সাথে? সেটা আমি হতে দেব না। আজ তোমার জন্য আমার গায়ে প্রতীক হাত তুলতে গেছে। অর্জুন তখন সূর্যের কাকিয়াকে বলে, এমন কিছুই ঘটতো না যদি আপনি আপনার নিজেকে কন্ট্রোল করে রাখতেন আর দীপার ব্যাপারে এমন কথা না বলতেন। কাকিয়া অর্জুনকে বলে, ওর হয়তো তুমি সাপাই গাইবেই, কারণ ও তোমার হবু বউ। অর্জুন তার কথার প্রতিবাদে বলে যে আগে ও আমার ভালো বন্ধু, তাই আমি আমার বন্ধুর অসম্মান চাই না, আর আপনি প্রতিটা মুহূর্ত দীপাকে অপমান করেন, ওকে দেখতে পারেন না। অর্জুন এটাও বলে, দীপার গায়ে কালি ছেটানোর চেষ্টাও করবেন না, তার আগে আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। কাকিয়া তখন এতটাই রেগে থাকে যে দীপাকে অভিশাপ দেয় আর বলে, আমি দেখি এই দীপা কীভাবে সুখী হতে পারে, আর আমার অভিশাপ কখনো বিফলে যাবে না। এই বলে কাকিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় জয়ও মনে মনে ভাবতে থাকে, এত কিছু আর সহ্য করা যাচ্ছে না, যেভাবেই হোক দাদাইকে এ বাড়িতে দীপার বিয়ের আগে ফিরিয়ে আনতেই হবে, আমার ভাইজিদেরকে এইভাবে ছেড়ে দিলে হবে না।
অন্যদিকে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত কাউকে কিছু না জানিয়ে একটা সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর দীপার জন্য একটা চিঠি লিখে যায় যে দীপা তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ের আগেই বাড়ি ফিরে আসব, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। কিন্তু দীপা নিশ্চিত হতে পারে না যে তার শাশুড়ি মা আদৌ কোথায় গেছে। লাবণ্য সেনগুপ্ত যখন গাড়ি করে যেতে থাকে তখন সূর্যের কথাই লাবণ্য সেনগুপ্ত ভাবতে থাকে। আর হঠাৎ করে লাবণ্য সেনগুপ্তর পাশ দিয়ে একটা গাড়ি যায়। লাবণ্য সেনগুপ্ত আবছা সূর্যের মুখটা দেখতে পায় আর লাবণ্য সেনগুপ্ত মনে মনে ভাবে আমি কি দেখলাম, কাকে দেখলাম? গাড়ির মধ্যে সূর্য ছিল না। সূর্য এক নজর দেখতে পায় তাদের বাড়ির গাড়ি। সূর্য মনে মনে ভাবতে থাকে এটা তো মায়ের গাড়ি, মা কোথায় যাচ্ছে গাড়ি করে। অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত সূর্যের মুখটা গাড়ির মধ্যে আবছা দেখতে পেয়ে তার সন্দেহ হয় গাড়ির মধ্যে সূর্যই আছে। তখন ড্রাইভারকে বলে ওই সামনের গাড়িটাকে ফলো করো। সূর্যকে ফলো করে এক পর্যায়ে পৌঁছে গেল সূর্যের ঠিকানায়। লাবণ্য সেনগুপ্ত আর সূর্য মুখোমুখি হয়। সূর্য তার মাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর লাবণ্য সেনগুপ্ত বলে সূর্য তুমি কেন এমন করলে? তোমার 2 সন্তান তোমার থেকে অনেক আলাদা হয়ে গেছে, তারা তোমাকে আর চায় না, তোমার জায়গায় অন্য কাউকে বসাতে চাইছে। তুমি বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো? লাবণ্য সেনগুপ্ত এটাও সূর্যকে জানিয়ে যায় যে দীপা অর্জুনের আগে বিয়ে হয়নি, ওদের বিয়েটা সামনেই, তুমি পারলে সব কিছু আটকাতে পারো সূর্য, ফিরে চলো সূর্য, তোমার মেয়েদেরকে আর পর করে দিও না। লাবণ্য সেনগুপ্তর মুখে এমন কথা শুনে কি বলছো মা, দীপা অর্জুনের বিয়েটা আগে হয়নি? লাবণ্য সেনগুপ্ত বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, দীপা অর্জুনের বিয়েটা আগে হয়নি কিন্তু এবার হতে চলেছে। সূর্য এবার তার মায়ের সামনে মুখ খুলল আর ইরা ও সূর্যের বিয়ের ঘটনাটা তার মাকে খুলে বলল আর বলল মা আমরা সেদিনকে পরিস্থিতির শিকার হয়ে ইরার মাথায় সিঁদুর পরাতে বাধ্য হয়েছিলাম, এই কথাটা তোমরা কেউ বিশ্বাস করতে চাওনি, আমার আর ইরার কোনো বিয়ে হয়নি। অন্যদিকে দেখা যায় পৃথা ম্যাডাম তো ভিক্টরের কথা মতো অসুস্থ হওয়ার জন্য ওষুধ আনে, কিন্তু পৃথা ম্যাডাম মনে মনে ভাবে ভিক্টর তুমি আমাকে কাঁচা খেলাড়ি ভাবলে, এই ওষুধটা তো আমি খাবো না, এই ওষুধটা আমি দীপার খাবারে মিশিয়ে দীপাকে খাওয়াবো যাতে দীপা প্রাণে বেঁচে না থাকতে পারে। পৃথা ম্যাডাম বলতে থাকে যে অর্জুন তোমার জীবন থেকে দীপাকে আমি যেভাবেই সরাবো, কিন্তু এই সব কথা আড়াল থেকে খোকা সব শুনে নেয় আর বলে এই জন্যই তুমি এসেছিলে আমার অর্জুনের জীবনে, অর্জুনের জীবনটাকে তো আগেই শেষ করে দিয়েছো আর এখন এসেছো তার সম্পত্তি হাতাতে, তোমার সব খেলা শেষ পৃথা, তুমি কি ভেবেছো তুমি এইভাবে পার পেয়ে যাবে? না, আমি তোমাকে ক্ষমা করব না আর আমি তোমাকে পুলিশে দেবো। খোকা জেঠু বলে আমি সব কিছু এখনই অর্জুনকে ফোন করে বলে দেবো। খোকা যখন ফোনটা বের করে তখন পৃথা ম্যাডাম পিছন থেকে একটা ফুলদানি তুলে খোকা জেঠুর মাথায় আঘাত করে এবং খোকা জেঠু সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এমন সময় সেখানে অর্জুন এসে হাজির হয়। পৃথা ম্যাডাম মনে মনে ভাবতে থাকে সব কিছু কি অর্জুন দেখে ফেললো? তখন অর্জুন বলে খোকা জেঠু তোমার কি হয়েছে? পৃথা ম্যাম বুঝতে পারলো অর্জুন কিছুই দেখেনি। পৃথা ম্যাম নাটক করতে থাকে সমুদা তোমার কি হলো, সমুদা চোখ খোলো। অন্যদিকে দেখা যায় জয় ও সূর্যকে ফোন করে আর বলে দাদাই তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি ফিরে আয়, অর্জুন ও দীপার বিয়েটা আটকাতেই হবে, কারণ অর্জুন দীপার বিয়ে হয়ে গেলে সোনারূপা তোর থেকে অনেক আলাদা হয়ে যাবে, সোনারূপার দায়িত্ব পাবে অর্জুন, অর্জুনকে সোনারূপা বাবা বলে ডাকবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, দাদাই তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি আয়, একমাত্র তুইই পারিস এই বিয়েটাকে আটকাতে আর সোনারূপাকে তোর নিজের কাছে রাখতে। বন্ধুরা সূর্য কি ফিরে আসবে অর্জুন দীপার বিয়ের আগেই? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।